হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষাস লাইফস্টাইল। তো অনেকে তোমরা অবাক হবে যে তৃষাস লাইফস্টাইল, কারণ কি আমার না ঠিক তৃষার বকবকানি নামটা পছন্দ হয়নি। আগে দিয়েছিলাম কিন্তু পছন্দ হয়নি। তো সেজন্য আমি একটু এই কথাটার জন্য আমি ব্লগটা অন করলাম। সো এখন একটা নতুন জিনিস নিয়ে আমি ব্লগিং শুরু করেছি। এই রিসেন্টলি হলো, মানে এখনো একটা ব্লগও পোস্ট হয়নি যেটাতে এই মাইক্রোফোন আছে, এটাই ফার্স্ট। তো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই মাইক্রোফোনটা কিনেছি, খুবই ভালো কোয়ালিটি অ্যান্ড খুবই ভালো সাউন্ড। তোমরা যেটা শুনলে বুঝতে পারবে। তো আজকে হচ্ছে এমন একটা ব্লগ নিয়ে এসছি যেটা তোমরা আগে দেখোনি আমার হাতে, ঠিক আছে? সো তোমাদেরকে আর সাসপেন্সে না রেখে আমি বলে দিচ্ছি আমি কি করব। আমি হচ্ছে একটা ওয়াটার ক্যান্ডেল বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে চশমা পরে নিয়েছি আর চুল বেঁধে নিয়েছি। কোনো কাজ করার আগে আমাকে চুল বাঁধতেই হয়, কারণ কি যা জট লাগে, মানে জটটা লাগলে পরে ছাড়াতে আমার জীবন বেড়েছে, মনে হয় এরকম থাকুক। সো আমি আজকে দেখো ওয়াটার ক্যান্ডেল বানানোর জন্য কি কি করেছি। এই যে এখানে একটা হাজমোলা ডাব্বা, যেটা পুরো আমি কিন্তু কোনো ইউটিউব দেখিনি, আমার পুরো নিজের মাথায় যা আসছে আমি সেটাই করেছি। আর আমি এর আগেও একটা বানিয়েছিলাম, কিন্তু ওটাতে কি হয়েছে আমি বুঝতে পারিনি। ঠিকই হয়েছিল, গোটাটাই ঠিকই হয়েছিল, লাস্টে ওই মোমটা যে দিয়েছি লাস্টে, তো তোমরা বাকিটা দেখতে পাবে, বুঝে যাবে তখন যে লাস্টে মোমটা দিয়েছি তখন মোমটা শুকায়নি। আমি ভেবেছি শুকিয়ে গেছে, মোম শুকাতে আর কতক্ষণ লাগবে। একটু হেলে দিয়েছি, দেখছি জল পুরো লিক হয়ে গেছে। তো ঠিক আছে, আমি আরেকবার ট্রাই করব, এবারে আমি ভালো করে দেখাবো। তো ফার্স্টে দেখো, এখানে অনেকগুলো মোম নিয়েছি, প্রায় 4-5টা মোম নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে এক বাটি পুরো 4-5টা মোম নিয়ে আছে। তো এই মোমের সাথে একটু কালার অ্যাড করে দেবো, সেটা হলো আমি প্যাস্টেল কালার অ্যাড করছি, তোমরা চাইলে অন্য কালারও অ্যাড করতে পারো। তো প্যাস্টেল কালার অ্যাড করার পর ইয়ে করে একটু মোমটাকে গলাতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে গলা। আরেকটা কথা বলার ছিল, যেটা হচ্ছে এখানে আমি ওর আগের যে ইয়েটা করেছিলাম সেটা হচ্ছিল অরেঞ্জ, পিঙ্ক, রেড আর ইয়েলো শেডে করেছিলাম, যেটা একটা ইউনিক কালার এসেছিল। তো এর সাথে আমি কি অ্যাড করবো আমি সত্যি বলছি আমি বুঝতে পারছি না। তো দেখি কি করি। তার মধ্যে অরেঞ্জ, পিঙ্ক আর রেড, ইয়েলো যে শেডটা ছিল সেটার মধ্যে আমার মনে হয় ওরকমই কিছু একটা শেড দিতে হবে, কারণ কি তাছাড়া একদম ভালো লাগবে না। তো এই দেখতে পাচ্ছ, আমি স্টার্ট করি, চলো তোমাদেরকে সাথে শেয়ার করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ আমি মোমবাতি অ্যাড করে নিয়েছি আর এখানে কিছুগুলো বিটস রেখে দিয়েছি, আর এই ডাব্বাটাকে একদম রেডি করে দিয়েছি। এরপরে দেখতে থাকো আমার এই ক্যান্ডেল বানানোটা। ফার্স্টে এখানে আমি একটু জল ঢেলে দিচ্ছি, যেহেতু এখানে আমি ওয়াটার ক্যান্ডেল বানাচ্ছি। এতটা জল ঢেলে নেবো। এরপরে কিছুগুলো বিটস আমি দিয়ে দিচ্ছি, বিটস না দিলে ভালো লাগে না। আর এই যে পেন্সিলটা একটা আমি বেঁধে দিয়েছি একটা সুতো, যেটা আমি মোমের ইয়ে করব, যে মোমটা জ্বালানোর জন্য যে ইয়েটা হয় সেটা করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আর এখানে এবারে আমি উঠিয়ে দেবো এই মোমের বাটিটা, গলুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বুঝেছে? দেখো মোমটা কিন্তু খুবই তাড়াতাড়ি গলে যাচ্ছে, আর ভিতরে একটু কালার দেওয়া আছে। দেখো প্রায় সব মোমটাই গলে গেছে এখানে। আর এখানে ফুটছিল বলে আমার খুব ভয় লেগে গেছিল, তাই ক্যামেরাটাও নড়ে গেছে। তো চলো এবার দেখাবো এই ওয়াটারের উপরে এখন মোমটা ঢালবো। এই যে দেখো আমি ঢালছি। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি পেন্সিলটা রেখে দিয়েছি, বাস এবারে হয়ে গেছে। এটা শুকানোর পর তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমার ক্যান্ডেলটা বানানো হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ক্যান্ডেলটা একবার দেখিয়ে দিই।
তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখানে এই মোমবাতিটা করেছি, আর নিচটা পুরোটা জল, আর উপরটা হচ্ছে পিঙ্ক শেড আছে ফার্স্টে, তারপরে আছে অরেঞ্জ শেড। আর ওটা দেখলাম শুকানোর পর অনেকটাই অল্প হয়ে গেছিল, এত দূর হয়ে গেছিল, তাই আমি ভাবলাম আর একটু মোম গলিয়ে পরে ইয়েলো কালার দিয়ে পরে ইয়েলো কালারটা দিয়ে দিই। তো তখন আমি দেখলাম যে ইয়েলো কালারটা দেওয়াটা আমি ভিডিও করিনি, তো তারপরে আমি এটা করলাম। আর এই যে ক্যান্ডেলের যেটাকে আমরা সুতো বলি, সেই সুতোটা আমি ঠিক করে পেন্সিলটা রেখে পরে তারপরে ওটা সুতোটা কেটে দিয়েছি। তো আজকের মতো এই ক্যান্ডেলটা বানালাম, অন্যদিন আরো ব্লগ বানাবো। আজকের মতো টাটা।